ঠিক বলেছিস। যে তোকে এতদিন এত অপমান করেছে, তোর এত অপমানের জন্য যে দায়, তাকে কোনোমতেই সাহায্য করা উচিত নয় তোর। তুমি তোমার মাকে সব থেকে বেশি অপমান করেছো, সব থেকে বেশি আঘাত করেছো। আজকের এই জন্মদিনেও তুমি তাকে ছাড়ছো না। হ্যাঁ, সেই আমরাই খারাপ। আসলে সত্যি কথা বললে না, সবাই খারাপ হয়ে যায়। কোনটা সত্যি কথা নাটবু? কোনটা? তোমার যে ছবিগুলো দেখেছিলাম সেইগুলো? এমন তো নয় যে কিছুই দেখিনি, কিছুই জানি না। নাকি তোমার শাশুড়ি অন্যায়ের বিরুদ্ধে যে লড়াইটা করছে সেটা? অবশ্য তোমার মতো মেয়েকে এসব লড়াইয়ের কথা বলে কোনো লাভ নেই। এসব বলা মানে বেনা বনে মুক্ত ছড়ানো। মা, মাগো, মাগো, দেখেছো তো তোমার জন্য আমাকে কত কথা শুনতে হচ্ছে। কেন যে এসবের মধ্যে পড়েছে মোটে বুঝতে পারছি না কো। মা, আমার না অখেয়ালে ভুল হয়ে গেছে। সব ভুলগুলো আমি নিজে জেনে শুনে করিনি মা। তুমি বুঝতে পারছো কি? আমি যদি কিছু মনেই না করতে পারি, তাহলে কে আমাকে নিয়ে গিয়ে কোথায় কি করলো আমি কি করে মনে রাখবো? কি করে? আমার তো তখন আর ভাবনার কোনো চিন্তাই ছিল না মা। তাই আমি কি করতে? আমি জানি আমি বুঝি বাবা, তুমি আমার নারী ছেঁড়া ধন, তুমি আমার পেটের সন্তান, আমি বুঝি। কিন্তু বাইরের লোকেরা কি বুঝবে? আর কেউ কি বুঝবে? তাই বলছি, যা করেছো তার থেকে বেরিয়ে এসো। হ্যাঁ মা, তাই আমিও বলছি যে ওই মহিলাটা যদি আবার আসে ওর বাচ্চাটাকে নিয়ে, না ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে, একদম ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে। ঘাট ধাক্কা দিয়ে তো শুধু তাদের বের করে দিলে হবে না, যে সূত্র ধরে ওরা এসেছে সেই মানুষটাকেও তো ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে হবে। আর জানো তো, তোমার মা না এটা করতে পারবে না, কিন্তু আমি এটা করতে পারবো চন্দ্র। আজ তুমি দেখবে যে কমলিনী কতটা খারাপ হতে পারে। শোনো চন্দ্র, তুমি বলে না এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কথা বলছো। অন্য কেউ হলে পারতো না। তোমার তো কোনো লজ্জা নেই। আসবো। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।